এই তো সংসার, সংসারে ছেলে মেয়ে নাতি ছেলে সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে, সত্যি করে বলো তো, সত্যি 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 করে বলো তো তুমি ভালো আছো কিনা? ওমা, কেউ ভালো আছে? 10 টাকা হলে 20 টাকার চিন্তা হয়, 20 টাকা হলে 40 টাকা কিভাবে আয় করবে এই চিন্তা হয়। কি করে ভালো আছি গো? আর এই 10 টাকা 20 টাকা এই 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 অর্থবিত্তের চিন্তা এক সময় কোটি কোটি টাকায় গিয়ে পৌঁছায়। কোটি টাকা তো জীব ইনকাম করে নেয়, কোটি টাকার সম্পদ তো জীব করে ফেলে, কিন্তু একটাবার কি লক্ষ্য করেছে এই কোটি টাকা জীব ভোগ করতে পারে কিনা? ওমা, খুব তো করছো, খুব তো করছি, কিন্তু কোটি টাকা ভোগ করতে পারছি তো? আমি যে এত কিছু করছি, কিন্তু ভোগ করার সময়টুকু তো আমি পাচ্ছি না। আমাকে তো চলে যেতে হচ্ছে সংসার থেকে। এই সংসারে আমি অট্টালিকার পর অট্টালিকাও তুলছি, বাড়ি ঘর সবকিছু করছি গোবিন্দকে ভুলে। আমি বলছি না আপনারা করবেন না, করুন, কিন্তু গোবিন্দকে অন্তরে রেখে করুন, গোবিন্দকে স্মরণ মনন করে করুন। কিন্তু গোবিন্দকে বাদ দিয়ে যদি আপনি কোনো কর্ম করেন, সেই কর্মটা হবে মৃত দেহে অলংকার পরানোর মতো। মামনি, মৃত দেহে যদি অলংকার পরানো হয়, কোটি টাকার অলংকার যদি মৃত দেহে পরানো হয়, বলেন ওই মৃতদেহে কি কোটি টাকার অলংকার শোভা পাবে? পাবে না। ঠিক তদনুরূপ আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তো আমরা অগ্রিম মৃত গো, আমরা তো প্রত্যেকে মরেই আছি। আর এই মৃতদেহে এত অহংকার কিসের? এই মৃতদেহের এত গৌরবই বা কিসের? জগৎ জীবকে ডেকে ডেকে ভগবান বলছেন, একবার তাকিয়ে দেখো, জীবের বাল্যকাল, যৌবনকাল এবং বার্ধক্যকাল আসে। এই বার্ধক্যকাল যখন মানুষের আসে, তখন তাকে অবহেলা করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত তাদেরকে অবহেলা করছি, প্রতিনিয়ত তাদেরকে অবহেলা করছি। আচ্ছা, অবহেলা যে করছি, আমরা কি কল্পনা করেছি এই বার্ধক্যকাল আমাদেরও আসবে? ভগবান কেন বার্ধক্য দিচ্ছে জানেন? ভগবান আপনাকে আমাকে বারবার জানিয়ে দিচ্ছে, তোমার যে যৌবনের জন্য আমার ভজনা করছো না, এই যৌবনটা চিরদিন তোমার থাকবে না, থাকা সম্ভব না। তোমাকেও বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। আর যাদের জন্য আপনি গৌর গোবিন্দকে ভুলে আছেন, যাদের জন্য আপনি গৌর গোপালকে ভুলে আছেন, যাদের মায়ায় পড়ে আপনি ভগবত বিগ্রহ সেবা থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছেন, যাদের মোহমায়ায় পড়ে আপনি হরিনাম সংকীর্তন থেকে নিজেকে বিরত করে রাখছেন, যাদের সঙ্গ করে আপনি ভক্ত সঙ্গ থেকে নিজেকে বিরত রাখছেন, জানেন যেদিন একেশ পাকিবে, দন্ত নড়িবে, আর সম্বল হবে লাঠি, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুত্র পরিজন বলবে এই জঞ্জালটা মরলে বাঁচি। প্রত্যেকেই আপনাকে বলবে এই জঞ্জাল মরলে বাঁচি। আর কতদিন সহ্য করব? আরে আরে সংসারকে আঁকড়ে ধরে আছো, একটাবার কল্পনা করে দেখো না, তোমার সব থেকে কাছের জন, যার জন্য তুমি তোমার জীবনের সর্বস্ব পরিত্যাগ করলে, তোমার সেই কাছের জনই যখন তুমি যখন বিছানায় পড়বে, তখন সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলবে, ভগবানের কাছে গিয়ে বলবে, সবার কাছে গিয়ে বলবে, ওগো বড় কষ্ট পাচ্ছে, প্রভু তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে নাও, প্রভু তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে নাও। এটাই সংসার। যে সংসার আপনার মৃত্যু কামনা করে, যে সংসার প্রতিনিয়ত আপনাকে অবহেলা করে, যে সংসার আপনার হতে পারে না, ছিল না, থাকবে না, সেই সংসারের থেকে একটু মুখটা ফেরান। এবার আমি বলছি না মঠে চলে যেতে, মন্দিরে চলে যেতে, কিন্তু মুখটা ফেরান, একটু গোবিন্দের দিকে মুখটা করুন। গোবিন্দ যে আপনার দিকে তাকিয়ে আছে গো বাবা। আমিও চাই গুরু গোবিন্দের সেবা করতে, আমিও চাই প্রভুর সেবা করতে, কিন্তু বাবা আমি যে পারি না। ওমা, গাছকে জড়িয়ে ধরে যদি গাছকে বলো গাছ আমাকে ছেড়ে দাও, ছাড়বে? গাছকে তো তুমি জড়ায় ধরেছো। সংসারকে জড়ায় ধরে যদি বলো সংসার আমাকে ছেড়ে দাও, সংসার কখনো ছাড়বে না। কি করতে হবে বলেন? সংসারের থেকেই তোমার নিজের চেষ্টায় প্রচেষ্টায় সময় বের করে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। শুদ্ধ ভক্তের সঙ্গ করলে তোমার জন্ম মৃত্যুর বন্ধনের ভয় কেটে যাবে, তুমি আমার প্রাণ গোবিন্দের সেবা পদ্ম লাভ